আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শীতের দিনে এমনি অনেক অলসতা লাগে সকালে ঘুম থেকে উঠতে, তার মধ্যে যদি হয় আপনি সারা রাত না ঘুমিয়ে থাকেন তাহলে তো কথাই নেই। তো আজকে আমার ওই অবস্থাই ছিল। সকালবেলা আমি নাস্তা কিছুই বানাইনি, আজকের নাস্তাটা বানিয়েছিল আমাদের রাকিব সাহেব। তো রাত্রে আমরা একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছিলাম, সেটা দেখার চেষ্টায় ছিলাম কিন্তু পারিনি। এই যে আমার ওস্তাদ আয়নার সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে একদম ড্রেসিং টেবিলের উপরে উঠে গিয়েছিল। তো বুঝতেই পারছিলাম যে এখন আর আসলে আমি দেখতে পারবো না। তো এর মাঝে অনেক সুন্দর রোদ উঠেছিল, দুদিন পরে মনে হয় এরকম সুন্দর রোদ উঠলো। রোদটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। শীতের মধ্যে যদি রোদ উঠে তখন না আসলে আমার মধ্যে অনেক ভালো, মানে মন ভালো হয়ে যায়, কাজ করার একটা ভালো জোশ পাই। তো আজকে সেটাই হচ্ছিল, রোদ দেখে একদম তাড়াতাড়ি করে অনেকগুলো কাপড় জমা ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলো মেলে দিচ্ছিলাম বেলকুনিতে। আজকে যেহেতু রোদ উঠেছে আমি আজকে পুরো কাজ করে মানে পুরা বাসা চকচকে করে ফেলবো এই নিয়তে ছিলাম। সাথে এই যে আমার প্রাণপ্রিয় স্বামী এবং আমার সাঙ্গুপাঙ্গুরা বাসার কাপড় চোপড় শুধু ময়লা করতেই থাকে আর এলোমেলো করতেই থাকে। আমার প্রাণপ্রিয় হাজব্যান্ড যখন সে আলমারি থেকে একটা শার্ট বের করবে আরও 10টা শার্ট সে নিশ্চয়ই এলোমেলো করে রাখবে। তো সেটাই করেছিল। এই বোরিং কাজটা করতে হয় আমার, আর কেউ করে না বাসার মধ্যে। আমি এই কাজটা একদমই করতে চাই না, আমার কাছে এটা শাস্তি মনে হয়। এই শাস্তিটাকেই করে সব পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমি জানি রাকিব যেহেতু নাস্তা বানিয়েছে রান্নাঘরের অবস্থা আজকে 12টা অবশ্যই বাজবে। তবে আগের তুলনায় আজকে অনেক কম ছিল। তো আমি এখানে ডালটা ভিজিয়ে নিচ্ছিলাম রান্নাঘরটা ক্লিন করার আগে, কারণ রাকিব ডাল ছাড়া খাবার খেতে পারে না। তো আমার আসলে সবসময় ডালটাই আগে রান্না করতে হয়। তো এখানে ডাল রান্না করে আমি এখন সব ক্লিন করার প্রিপারেশনে ছিলাম, সব কিছু রান্না ক্লিন করে নিচ্ছিলাম। এখানে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে অতটা তাড়াতাড়ি আসলে হয় নাই, বেশ কাজ করতে হয়েছে। এই সময়টুকুর মধ্যে আমি জানতে পারি যে রাকিব কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাবে। আমার মনটা একটু একটু করে খারাপ হওয়া শুরু হয়েছে। আসলে রাকিব বাসায় না থাকলে আমার একেবারেই ভালো লাগে না। এক তো ভয় লাগে, দ্বিতীয়ত খুব একা একা মন ফিল হয়, কারণ আমরা গত 12 বছর ধরে আলহামদুলিল্লাহ একসঙ্গে আছি। ঝগড়া হলে আলাদা হিসাব, তখন হয়তো রাগ করে আব্বুর বাসায় যেয়ে ছাড়া আসলে আর কোথাও যাওয়া হয় না। কথা বলতে বলতে এই যে আমার হেল্পিং হ্যান্ড ছিল, যেটা হচ্ছে আমার ছোট মেয়ের খালা, প্রাণপ্রিয় খালা। আমার মেয়ে ওনাকে অনেক পছন্দ করে। তো উনি আমার বাসায় দুটা কাজ করে। তো উনি যখন আসে আমি চেষ্টা করি সব কিছু ঝাড়া টাড়া দিয়ে এই যে টেবিলটা উপর উঠিয়ে দেওয়ার। তো উনি এখানে আমাকে আজকে কাটাকাটি করে দিচ্ছিল আর ঘরটা মুছে দেবে। তো আমি ওগুলো ঝাড়া দিয়ে আস্তে আস্তে দেখে যে সে কাটাকাটি শেষ করে ফেলেছে। তো আমি এখানে রান্না চড়িয়ে দিয়েছিলাম। সাথে আমার আজকে ইচ্ছা ছিল, মানে হুট করে ইচ্ছা হয়েছে যে আমি আজকে একটু শুটকি ভর্তা খাবো। তো এই শুটকিটাও খালাই আমাকে গিফট করেছিল, তার গ্রামের বাড়ি থেকে আমাকে এনে দিয়েছিল। তো আমি শুটকি খেলেও আমার বাসার মানুষজন তো আর শুটকি খাবে না, তো তাদের জন্য আমার এখানে মুরগি রান্না করতে হচ্ছিল। আমি না সব সময় রান্নার পাশাপাশি চেষ্টা করি যেটা যখন ময়লা হয় সাথে সাথে ক্লিন করে ফেলার, এতে আমার রান্নাঘরটাও ক্লিন থাকে প্লাস রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ আমি রেস্ট নিচ্ছিলাম, তারপর মনে হলো বিকালে একটু মোমো বানাই। তো মোমো বানিয়ে নিচ্ছিলাম। রাকিব বাসায় থাকলে আমার বিভিন্ন ধরনের খাবার রান্না করতে ভালো লাগে। আসলে আমার রাকিবকে ছাড়া কোনো খাবার খেতেই ভালো লাগে না। গত 12 বছর ধরে এই চলছে। রাকিব বাসায় না থাকলে আমার কিছু রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আসলে আমার কিছুই ভালো লাগে না, যেটা হতে আরও বেশ কয়েকদিন চলবে। তো এই যে রাকিব আর আমি কফি খেয়ে নিচ্ছিলাম। রাকিব ইদানিং চিনি খায় না, সে বেস্ট বাই থেকে যে সুগার ফ্রি একটা কফি ওর জন্য নিয়ে এসেছে, আর এটা আমার জন্য। এমন জঘন্য ছাড়া মানুষ কিভাবে কফি খায় আমি জানি না, তাদের আসলে অন্য গ্রহে পাঠায় দেওয়া উচিত। আজকের মতো এই অবধি, আল্লাহ হাফেজ।